একটা বিশাল পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট একটি নদী। পাহাড়টি দেখতে খুব সুন্দর, কিন্তু তার মনে ছিল খুব অহংকার। সে ভাবতো সে অটর এবং শক্তিশালী, আর নদীটি তার তুলনায় খুব ছোট। একদিন পাহাড় নদীকে উদ্দেশ্য করে বলল, হে ছোট নদী, তুমি সারাদিন এত ছটপট করে কোথায় দৌড়াও? দেখো আমি কেমন রাজকীয়ভাবে এক জায়গায় দাঁড়িয়ে আকাশ ছুঁয়ে আছি। তোমার কি ক্লান্ত লাগে না? নদী হেসে উত্তর দিল, পাহাড় ভাই, অটল থাকা ভালো, কিন্তু চলার মধ্যে আনন্দ। আমি নতুন নতুন মানুষের সাথে দেখা করি, তৃষ্ণার্ত প্রাণীদের জল দিই, এটাই আমার কাজ। পাহাড় তাচ্ছিল্য করে বলল, তুমি তো সামান্য জল, আমি চাইলে তোমাকে আটকে দিতে পারি। কথাটা বলে পাহাড় তার কিছু বিশাল পাথর গড়িয়ে নদীর পথে ফেলে দিল। নদী থমকে গেল, নদীর জল অপচয়ে পড়তে লাগলো। পাহাড় হাসতে হাসতে বলল, কেমন হলো? এখন কোথায় যাবে? নদী দমে গেল না, সে শান্ত মনে নিজের পথ খুঁজতে লাগলো। পাথরের খাঁজ দিয়ে নিচ দিয়ে সে ধীরে ধীরে নিজের রাস্তা বানিয়ে নিল। একসময় দেখা গেল নদী আগের চেয়েও দ্বিগুণ বেগে পাথরের বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। কয়েক বছর পর দেখা গেল নদীর অনবরত স্রোতে পাহাড়ের সেই শক্ত পাথরগুলো ক্ষয় হয়ে বালিতে পরিণত হয়ে গেছে। পাহাড় অবাক হয়ে দেখলো তার অহংকার চূর্ণ হয়ে গেছে। সে বুঝতে পারলো শক্তি কেবল স্থিরতা নয়, বরং ধৈর্যের সাথে এগিয়ে চলার মধ্যে থাকে। নদী সাগরকে স্পর্শ করলো, আর পাহাড় মাথা নিচু করে আগের মতন দাঁড়িয়ে রইল, তবে এবার আর অহংকার নয়, বরং নদীর প্রতি শ্রদ্ধা নিয়ে। হাবুল এলাকায় পরিচিত তার চরম কিপটেমির জন্য। সে চার দোকানে গিয়ে মানিব্যাগ আনতে ভুলে যায়। একদিন খবর পেল তার এক দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বিয়ে। হাবুল ঠিক করলো পেট ভরে খাবে, কিন্তু গিফট কিনবে না। হাবুল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা সুন্দর পুরনো খাম জোগাড় করলো, কিন্তু ভেতরে টাকা না ভরে সে একটা চিরকুট লিখলো, শুভ বিবাহ, আমি বর্তমানে অনলাইনে টাকা লেনদেন করি, কিউআর কোড কাজ করছে না বলে গিফট দিতে দেরি হলো, পরের বার দেখা হলে সব মিটিয়ে দেব। বিয়ে বাড়িতে গিয়ে হাবুল কবজি ডুবিয়ে রোস্ট বিরিয়ানি আর মিষ্টি খেলো। খাবার পর যখন খামটা গিফট বক্সের ড্রপ বক্সে ফেলেছে, তখন দেখলো তার বন্ধু বল্টু সেখানে। বল্টু আবার বড় লোক, সে ভাব দেখানোর জন্য বড় একটা গিফট প্যাক দিচ্ছে। হাবুল ভাবলো, আরে আমি কেন পিছিয়ে থাকবো? সে বল্টুর গিফটের ওপর নিজের নামটা লিখে দিল, আর বল্টু যখন অন্যদিকে তাকিয়েছিল, বল্টুর গিফটটা নিজের বলে চালিয়ে দিল। বাসায় ফিরে হাবুল খুব খুশি। পরের দিন সকালে তার মামাইতো ভাই ফোন করলো, ভাই হাবুল, তোর গিফটটা দেখে তো আমরা সবাই অবাক। হাবুল মনে মনে খুশি হলো, আরে ভাই, ও আর এমন কি, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কিন্তু গিফটের ভেতরে থাকা জুতোর ভেতরে পুরনো মোজা আর একজোড়া ছেঁড়া স্যান্ডেল কেন? তুই কি আমাদের সাথে মজা করছিস? আসলে বল্টু যে বড় গিফটটা দেখেছিল সেটা ছিল তার পুরনো ফেলে দেওয়া জঞ্জালের প্যাকেট, যা সে ডাস্টবিনে ফেলার বদলে মজা করে বিয়েবাড়িতে গিফট বক্সে রেখেছিল। হাবুল অন্যের গিফট চুরি করতে গিয়ে নিজের মান সম্মান সব হারিয়ে ফেললো। হাবুল এখন আর তার ঘর থেকে বের হয় না। মানুষ তাকে দেখলেই জিজ্ঞেস করে, কি রে, নতুন জুতো কিনবি নাকি পুরনো মোজাই পাঠাবো? নদীর ধারে কালু কুমির মন খারাপ করে বসে আছে। শান্টু শিয়াল সেখানে এসে হাজির হলো। শান্টু বলল, কি ব্যাপার কালু ভাই, মুখখানা এমন হাড়িপানা করে আছো কেন? কালু বলল, আরে বলো না শান্টু, সারাদিন জলে থাকি, খিদে পেলে ঠিক মতন খাবার পাই না, ভাবছি এবার ডাঙায় চাষবাস শুরু করব। শান্টু মনে মনে হাসলো আর বলল, দারুণ বুদ্ধি, চলো দুজনে মিলে আলু চাষ করি। তবে একটা শর্ত আছে, ফসলের 1 ভাগ তুমি পাবে আর 1 ভাগ আমি পাবো। শিয়াল আর কুমির মিলে আলু গাছ লাগালো। ফসল তোলার সময় শান্টু একটা চালাকি করলো। কালু ভাই, ঝড়হাটি করে লাভ নাই, তুমি গাছের উপরের অংশটা নাও, আমি মাটির নিচের অংশটা নিচ্ছি, কি বলো কালু? কালু খুশি হয়ে বলল, ঠিক আছে, গাছের উপরের অংশটা তো বেশ সবুজ আর বড়, ওটাই আমার চাই। ফলাফলে কালু পেল শুধু পাতা আর ডালপালা, আর শান্টু মাটির নিচের সব আলু নিয়ে মনের খুশিতে খেতে লাগলো। কালু ঠকে গিয়ে খুব রাগ করলো।
পরের দিন সান্টু বলল, চলো এবার ধান চাষ করি। কালু এবার কোমর বেঁধে নামলো। কালু বলল, গতকাল তুমি আমাকে ঠকিয়েছো, এবার কিন্তু আমি মাটির নিচের অংশই নেব। সান্টু মুচকি হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার যা ইচ্ছা, এবার তাহলে আমি উপরের অংশটাই নিই। ফলাফলে ধান পাকার পর সান্টু ওপরের সব ধান কেটে নিয়ে চলে গেল, আর কালু মাটির নিচে থেকে পেল শুধু ধানের শিকড়। কালু এবার ভীষণ রেগে তৃতীয়বার তারা ঠিক করলো আখ চাষ করবে। কুমির ভাবলো এবার সে কোনো ভুল করবে না। কালু বলল, সান্টু এবার আর ওপর নিচ নয়, এবার গাছের ওপরের অংশটাও নেব, আবার নিচের অংশটাও নেব, মাঝখানের টুকু তোমার। সান্টু মনে মনে হাসলো আর বলল, ঠিক আছে কালু ভাই, তোমার কথাই রইলো। ফলাফলে আখ কাটার সময় দেখা গেল আখের সব মিষ্টি অংশই থাকে মাঝখানে। কুমির পেল ওপরের পাতা আর মাটির নিচের শিকড়। শান্ত মাঝখানের সব মিষ্টি রসালো আখ নিয়ে চম্পট দিল। কালো কুমির শেষ পর্যন্ত বুঝতে পারলো যে পরিশ্রম করলেই হয় না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, আর কারোর উপর অন্ধবিশ্বাস করা ঠিক নয়। শহরের ব্যস্ততা ছেড়ে আকাশ তার গ্রামের বাড়িতে ফিরেছে। ঘরের এক কোণে ধুলো জমা একটা পুরনো ট্যাঙ্কে খুলতেই সে খুঁজে পায় তার ছোটবেলার একটি ডায়েরি। ডায়েরিটি খুলতেই বেরিয়ে আসে তার আঁকা কিছু আগাছালো ছবি আর তার ছোটবেলা বড় হওয়ার স্বপ্নগুলো। আকাশ ডায়েরিটি হাতে নিয়ে জানলার পাশে গিয়ে বসে। সে ভাবতে থাকে, আমরা বড় হওয়ার দৌড়ে নিজের ছোটবেলায় সবগুলো কিভাবে হারিয়ে ফেলি। সে মনে করতে পারে কিভাবে সে ছোটবেলায় মাটির পুতুল বানিয়ে আর মেহেন্দি দিয়ে হাতের ওপর নকশা আঁকতো। তখন জীবনটা কত সহজ ছিল। আকাশের মনে পড়ে সে একবার তার দিদির বিয়েতে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়েছিল এবং সবাই তার প্রশংসা করেছিল, কিন্তু পড়াশোনা আর ভবিষ্যতের চাপে সে এই সৃজনশীলতার গুরুত্ব দেয়নি। তখন সে বুঝতে পেরেছে কেবল পড়াশোনায় বা চাকরি জীবন নয়, মনের আনন্দটা খুঁজে পাওয়াও জরুরি। আকাশ ঠিক করে সে আবার তার হারিয়ে যাওয়া শখগুলো শুরু করবে। সে তার ডায়েরিতে লেখে স্বপ্নগুলো কখনো মরে যায় না, শুধু ধুলো জমে থাকে। আমাদের কাজ হলো সেই ধুলো ঝেড়ে আবার শুরু করা। আপনারাও কি আপনাদের কোনো প্রিয় শখ ভুলে গেছেন? তবে আজই সেটা আবার শুরু করুন। মনে রাখবেন, মনের ভালো লাগাই হলো আসল সফলতা।